ওই আমি নারকা টাকা যার করি না উচিত মূল্য আমায় দেয় না ওই আমি নারকা টাকা যার করি না উচিত মূল্য আমায় দেয় না আমি নারকা টাকা জারি করি না উচিত মূল্য আমায় দেয় না কেন করিনি জানিস এই যে অজিত মেম্বার আছে না ওর বাড়ি গেছিলাম কেন গেছিলাম জানিস ওই যে যখন অজিতের বউর বাচ্চা হয় তখন আবার আমাকে ডাকছিল কেন কি দিয়েছিল জানিস ওরে গেলাম রে অজিতের বাড়ি দিল রে পুরানা শাড়ি গেলাম রে অজিতের বাড়ি দিল রে পুরানা শাড়ি ও সিপাই সেই শাড়ি পরা তো আর যায় না ওই আমি নারকা টাকা জারি করি না উচিত মূল্য আমায় দেয় না ওই সিপাই সিপাই হারামজাদা রানীমার পেটের পেটে উঠেছে বাচ্চা হবে তাড়াতাড়ি ধাতে পাকে ডেকে নিয়ে আয় ঠিক আছে তাড়াতাড়ি করবে যা ঠিক আছে গেলাম হরিবল 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 যাই বাবা একটু বাড়ি থেকে যাই अरे काहे जन्म दे लेगे विधि चमरुआ का घर में काहे जन्म दे लेगे विधि चमरुआ का घर में काहे जन्म दे लेगे विधि चमरुआ का घर में काहे जन्म दे लेगे विधि चमरुआ का घर में चमरुआ का घर में विधि चमरुआ का घर में चमरुआ के घर में विधि चमरुआ के घर में काहे जन्म दे लेगे विधि चमरुआ के घर में काहे जन्म दे लेगे विधि चमरुआ के घर में মুখ চিনা পাচ্ছেন গে চিনা পাচ্ছি ও কেন বাবু না তোর হইতে হয়েছিল তখন কাটবে কিছু জি দাইমা দাইমা আমি খাট্টি চামারের বেটি মোর ভাতা ঢাক বাজে তো ওই যে ইয়ার বাড়ি গান আছে না মনসা গান আছে ঢাক বাজায় কি ধর জান গেল কালটা কান্ডাং হ্যাঁ এখন বাবু মোক আর কেউ ডাকে না আমার ভাইয়াটা আগে হতো আগে ডাকতো এখন তো আর ডাকেই না কি যে একবার সেন্টারের নাম লিখে দিয়েছে একবার গাড়ি নিয়ে আসে চলে যাচ্ছে মোর একবার খুব অসুবিধা যাক একটু আরাম করি দেখি কেউ ডাকে নাকি হরিবল ও দাইমা একটু আরাম করতে না করতেই কোন পাঠা এসে আবার চেঁচাচ্ছে দাঁড়া মরার সময় টমে নাই একটু খুলতে দাঁড়া চটা মাগে আরে শোন 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 তুই রাজবাড়ি ছিট পিটাই না সিপাই ও সিপাই কেন এসছিস তোর মায়ের বাচ্চা হবে না
তোর মায়ের হবে না? ও তাহলে তোর মাসির হবে বুঝি? না। তোর মাসির হবে না? তাহলে কার হবে? তোর শাশুড়ির? বিয়ে করিনি। ও তুই বিয়ে করিস নি? এত বড় হয়েছে না বিয়ে করিস নি? না। তাহলে তোর ঠাকুমার হবে বুঝি? রানীমার হবে। কি? রানীমার? কানার পড়া দিন না মোড়া। রানীমার বয়স কত রে? 85। এই মোড়া 85 বছর। আরে গাছ থেকে তো ফল হবেই। ও এটাও কথা বাবা ঠিক, গাছ থাকলে ফল হয়, কিন্তু বুড়া গাছের ফল হয় না, ক্যাট হবি, বেকা হাঁকা টাকা হবি। আরে শোন, কেন এসছি এখানে? আরে রানীমার পেটের ব্যথা। তো পেটের ব্যথা আমি কি করবো? যেতে হবে। আমি যাব না, আমি ওগুলো কাজ আর করি না। আরে করতে হবে। হ্যাঁ ব্যথা যে আমি আর করি না। আরে করতে হবে, চলুন না। ওই আমি নারকাটা কাজ আর করি না, উচিত মূল্য আমায় দেয় না। আরে তুই তো আমরা। ওই আমি নারকাটা কাজ আর করি না, উচিত মূল্য আমায় দেয় না। আমি নারকাটা কাজ আর করি না, উচিত মূল্য আমায় দেয় না। কেন করি না জানিস? এই যে অজিত মেম্বার আছে না, ওর বাড়ি গেছিলাম। কেন গেছিলাম জানিস? ওই যে যখন অজিতের বউর বাচ্চা হয় তখন আবার আমাকে ডাকছিল। কেন কি দিয়েছিল জানিস? ওরে গেলাম রে অজিতের বাড়ি, দিল রে পুরানা শাড়ি। গেলাম রে অজিতের বাড়ি, দিল রে পুরানা শাড়ি। ও সিপাই, সেই শাড়ি পরা তো আর যায় না, ওই আমি নারকা টাকা জারি করি না, মূল্য আমায় দেয় না। এই মরা বুড়ি মানুষের কাপড় এদিক দিক যেতে ভ্যাল ভ্যাল করে দেখে আছে কিনা? আমি দেখতে পাচ্ছি নাকি? আমি দেখলাম ওই জন্য বললাম। বাপ শোন, আমি ওগুলো কাজ ছেড়ে দিয়েছি, আরে করতে হবে। কিন্তু যাবো, যাওয়ার আগে চুলকা চুলকি কর। চুলকা চুলকি না করলে আমি যাবো না। আমি চুলকা চুলকি করবো? ঠিক আছে, চুলকাবো আমি। কোথায় এই জায়গা? আরে মরা বাপরি, আরে কাবুড়ি করো। এই কুত্তাটা দেখে নিচ্ছে। কুত্তাটাকে নীল জলের বোতল দেখা, মরা চল যাবি। আমার কাছে নাই। আরে তোর তো সাহস মন্দ নয়। কেন? তুই যেখানে যেখানে হাত দিচ্ছি কেন? বাবি বেড়া চাকা হাত আবার কি দিন ভাই করছে কাউটা কি? শোন, ওটা চুলকা চুলকি বল না, লেনদেনটা চুক্তি চুক্তি। ওটা বের চুক্তা চুক্তি কয় মুই বের জানো, আমি ভাবছি চুলকা চুলকি। শোন, তাহলে আমি কি নিবো জানিস? 1.5 কিলো চাল, 250 গ্রাম মুগের ডাল, 2টা আলু দিবে, আর একটা বস্তা দেবো। বস্তা কি করবা? কেন বস্তা পরবো না? পড়া যায় নাকি বস্ত্র? ও হ্যাঁ বস্ত্র। আরো কি নেবো জানিস? ওই আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকি আমায়, বালার নারী করিতেছে দো। আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকি আমায়, বালার নারী করিতেছে দো। আমার মনের আশা নেব কানের পাশা,
না? না নাকে লুলুড়ি পড়ে। কি লুল্লুড়ি? বাবরে লুল্লুড়ি। তাহলে নুপুর কোথায় পড়ে রে? পায়ে। এ মা পায়ে নুপুর পরে আমি জানি নাকি, গরিব মানুষ বাবু কোনোদিন পিন্দিনি ক্যাঙ্কারে বুঝাবো। আর কি নেবো জানিস? ওরে আমার মনের ইচ্ছা নেব কোমরের পিছা। ওরে আমার মনের ইচ্ছা নেব কোমরের পিছা। আমি গলায় নেব সোনার বালা। ভুল ভুল। কিরে গলায় বালা পড়বে না? হট বলে আবার বলো নাকি? গলাতে কি পরে? বলে তো হার পড়ে। কি হার হ্যাঁ। আর বালা? বলে হাতে পড়ে। এ মা হাতে বালা হ্যাঁ আর গলাতে পরে হার। হ্যাঁ। তুই দিবি তাহলে? দিব। চল চল চল। ঠিক আছে। ওরে আমার মনের আশা নেব কানের পাশা। ওরে নাকে নেব মা দাসী, রানীমা। আমি যার গর্ভযন্ত্রণা সহ্য করতে পারি না মা। না জানি কতক্ষণে ধাত্রীমা এসে পৌঁছবি। আমার যে বড় কষ্ট হয় মা। কিছু সময় বিলম্ব করুন মা, একটু কষ্ট করুন গো। বেশ, দেখি দেখি ধাত্রীমা কতক্ষণে চল আসে রে গো। মোরা, চল রে তাড়াতাড়ি চল রে। চল 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 চল, চল। চলো। আরে মোরা, ইয়ে মা মরে গেল গো মা। কেন আইনু মা মই? ছাল পাকড়া উঠে গেল। হারে মোরা, নিজে তার কাটা আছে দেখা পাই না? আমি দেখছি নাকি? খুব লাগলো মনে হয় না? কামান ডাঙ্গা ভেঙে গেল। আরে কোমর ডাঙ্গা। আরে ঠিক করুন কোমরটা। এটার দিকে নজর মোরা। আমি নাকি? খালি এটার দিকে নজর। বাদল নজর করছে। ওই সঞ্জয়ের মতো সবসময় সবা। এটার দিকে নজর। চল চল। হাঁটো বাবা রে। এই যে এই যে এটা আমাদের বাড়ি। বাপ রে, এটা রাজবাড়ি। ঠান্ডাও লাগছে। ইস, বাপ রে, এত বড় বাড়ি রে। আরে দরজাটা বেরোতে ছোট কেন? ছোট করে রাজবাড়ি দাসী মাগিরা বাড়িতে আছিস? কে? কি কি বললেন? দাসী? দাসী মাগি না? একটু ভদ্র হওয়ার চেষ্টা করুন। তা মাগিকে মাগি বলবো না, তা আড়িয়া বলবো না কিটা? লোকজন শুনলে কি বলবি? এ মা, মাগি মাগি বলবো না, কি বলবো? এসেছেন ধাত্রীমা? হ্যাঁ হ্যাঁ। তবে আর দেরি নয়। বাপ রে, তুই এত বড় হয়েছিস, তোর ওটা কাটিছিলাম রে। কি করছিলেন? বাপ রে, চেনিটা এখন চিনা যায় না। বিয়ে টিয়ে হয়ে গেছে তো? না হয়নি? বিয়ে হয়নি ও, এখনো হয়নি? না। বাপ রে, দেরি করেন না, রানীমা কান্না করছে। তো এত বড় ঢুকবো কেমন করে? ও, মানে আমাদের রাজপ্রাসাদের দরজা ছোট কেন? হ্যাঁ, ছোট কেন জানি? কেন? প্রাসাদে তো অনেক কিছু থাকে। হ্যাঁ যদি চোর ডাকাত চুরি করতে আসে, গলা তো মানে হালে ঢুকতে হবে। হ্যাঁ। যেই হালবে আর অমনি ঘ্যাচ করে দিব একদম। ইয়ে মাগে, বুদ্ধি ভালো, কিন্তু চোরের নাই গলা কাটবে, কিন্তু আমি ঢুকবো কেমন করে? সে বুদ্ধিও আছে। কেমন করে? টাকা তো ভাই, চল চল, তুই বহিন আগে চল। ওকে হাঁসের মতো নিয়ে যা সুন্দর করে। আগে উঠে উঠে দিয়ে যাচ্ছি। উটের মতো? ঠিক আছে। ঠিক আছে চল। চলে যাও।
এবারে উটের মতো আছে। লম্বা মানুষ যেতে পারবো না। হ্যাঁ যেতে হবে, আমার ভাবনা চলে হবে না। হ্যাঁ মেলা ছোট। হ্যাঁ। এই যে, বাবরে একটা দুয়ার এত খাসতে, আরে এটা ফের আরো ছোট রে। হ্যাঁ এটা আমার হাঁসের মতো যেতে হবে। এটা হাঁসের মতো। হ্যাঁ চ ভাই চ চ কাকা চ আগে। এই চ্যাংড়াটা প্যান্ট পিনতে আছে, তাতে পাটা ফাঁক হচ্ছে, সাজা পিনতে পারে ফাঁক হবি। আচ্ছা মুশকিল, দুয়ারগুলো করছে রে বাপ। হবে না, ঠিক আমার মতো করো। বাবরে ছাল বাকলা সব উঠে গেল কি। হ্যাঁ আরে এইটা ফের আরো চাপ থাকে না রে। হ্যাঁ এটা আমার সাপের মতো যেতে হবে। সাপের মতো কেমন? ধরা সাপের মতো। আচ্ছা চল 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 তুই আগে চল। বাবরে আর শুতে শুতে যাবো আমি এখন, আগে গেলাম তিরপালটা এত গরম। ইস, ওই তাদের করো, রাজমা এখন কাঁদছে। তোরা কিন্তু বাবরে পাওটা ফেরে আটকে যাচ্ছে তাও রে। ইস, ভগবান। দাত্রী মা হয়নি গো। হ্যাঁ চলে আসছি না। এই যে, ধাত্রীমা, আমি যে আর গর্ভযন্ত্রণা সহ্য করতে পারি না মা। পারবা কেমন করে? বুড়া বয়সে বাচ্চা নিবো, হবে না? আমার যে বড় কষ্ট হয় গো। কষ্ট দেখি দেখি। ইস বাপরে, বুড়ি মানুষের পেটে পেটে টান টান হয়ে গেছে। আরে ধরো ধরো ও গো দাইমা, ধরো না মরে গরিব যন্ত্রণা দাইমা সখিব কেমনে। আয় গো গরিব যন্ত্রণা দাইমা সখিব কেমনে। আমি আর পারি
করে এসে গেছি না, আর চিন্তা নেই। বাবা পেটটা দেখে বুঝাই যায় না সাপ আছে না ব্যাং আছে। আরে নকরি, ওই মোরা করে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি যা। ওই শোন মোরা, কোথায় যাবি? আমি জানি। জানিস না? না। তুই তাড়াতাড়ি ছিঁড়া নেকলা জানি তাড়াতাড়ি না, যা। ওই ছেড়ে নেকড়া। শোন শোন, বলছি গরম জল নিয়ে এসেছিস, গরম জল, তাড়াতাড়ি যা। আর নকরি শোন, কি একটা ইয়া নিয়ে আসিস, কুড়হাল কুড়হাল। কি বল, কি করবো বাবা? নার কাটবো না রে? ওটার গাছ কাটবে আমরা না আচ্ছা, তাড়াতাড়ি যা। আরে শোন, কি? সরষের তেল তাড়াতাড়ি যা। আরে সরষের তেল দাও তো। শোন মোরা একবারে শুনবি না, ইয়া নিয়ে আসবি। তোর বাবা বিড়ি খায়? হ্যাঁ আমার বাপ খাই। তাহলে একটা বিড়ি নিয়ে আসি, যা তাড়াতাড়ি যা, বাবার সময় হয়ে গেছে। সরষের তেল নিয়ে আয় এক টিন। বাবরে 4-5 বছর হয়ে গেছে, মাথা দুঃখনো হয়ে গেছে। নিয়ে আয় তাড়াতাড়ি। ধাত্রী মা, ও মা, ওই মাথায় তেল কোথায় দিবেন গো? পিছন দিকটা তো না। ও তোরা ভাতারে তেল পাচ্ছিস তো, খুব মাখছিস। দিছি দিছি। তাড়াতাড়ি আয়। আরে কোন তেল আনলি রে? কেন পেট্রোল তেল আনতে পারলি না? পেট্রোল তেল পাওয়া যায় না। দাও তো বিড়ি দাও তো। সিগারেটের দাম শুনছো? 6 টাকা করে। এই যে সিগারেট বিড়ি। ধরে দেবো নাকি আবার? বাড়িতে তেল পাইছে, গোটা শরীর মেখেলি। কি করছেন? জানিস না আমার পেটে তেল লাগিয়ে দেখলাম বাচ্চাটা কোন দিকে আছে। ও, বাচ্চা হচ্ছে রানীমার পেটেই, আর আপনার পেটে তেল মালিশ করছেন। হ্যাঁ বুঝে নিব না? হলেও হতে পারে। এ মা দাসী, কি আরে বাচ্চা তোর গলাতে নাড়ি পেঁচে গেছে রে। ধাত্রী মা, ওগুলো কি দেখলাম গো? মাকে আবার চোখ পেঁচে দিয়েছে দেখি। কালো কালো। এই নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আসিস। দেখ কাপড় দেখ, কাপড় দেখ, কাপড় দেখ। আরে তোর সময় হয়ে গেছে। আমি তেল ঘের ঘের দিয়ে ভালো করে ঘের। এই সিপাই মোরাই না কি করছিস, চল যা। তাই মা, আমি আর পারি না। হে ভগবান, মা! দোকানটা ডাকুন গো। আরে এ মা, এ মা, চুল কই? মাথা চুল কই রে? এটা পোয়াতি নাড়িয়া গরু রে। ওই নিজা, এটা তোর বাপকে দিস, শোন পাপড়ি কিনে খাবি, বড় নিজা। সব করে আমি খাবো না। না বাটি নিবি, চুল নিবি, যা। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এ মা, ওই দাসী, তোদের বাড়ি দড়ি আছে রে? দড়ি হ্যাঁ, নিয়ে আয় তো। দড়ি দিয়ে কি করবেন? রানীমাকে ছান দিব। হাই, রানীমা গরু না ছাগল? লাট মারছি দেখতে পাচ্ছি না? আপনার দোষে। আপনার দোষে মানে? নিয়ে আয়, হ্যাঁ তাড়াতাড়ি কর। ধাত্রী রানীমা মা, কাঁদবেন না গো, আমার চেয়ে বড় কষ্ট হয় মা। হয়ে যাবে গো। তারা না মা, এটা হচ্ছে মায়েদের জীবন মরণের খেলা মা। একটা ছেলের জন্য কত মায়ের প্রাণ হারায়। তাই তুমি ঠাকুরকে ডাকো, ঠাকুরই ভরসা, ঠাকুরই তোমাকে রক্ষা করতে পারে। বেশ। হে ভগবান, আমায় রক্ষা করো, আমি যার সইতে পারি না। আহ, আহ, মা!
কি দাসী কি গো? বেটায় যদি হয় তবে এত লম্বা কেন রে? ওটা তো কি দেখেন? ও এটা নারীটা এত লম্বা? হ্যাঁ। ঠিক আছে বহিন দেখি কাটিস, কাটছি আমি, তুই দেখিস। হ্যাঁ থাম। আহ! আজার বাড়ি জন্ম, পাটা ভেঙে গেল। এইটাও থাকে না। বাপ রে বাপ, এত ভেঙে কাঁদে নাকি তা? হ্যাঁ? আয়! হাই হাই হাই! কেন রে? কি কাটছিলেন? এবার তা উপরকার চামটা উঠে গেল। বা আর শুনে চকলেটটা কেটে দিছিস রে? এ মা। দের মাথার কাপড়টাও থাকে না। মা ঠান্ডা লাগবে। আয়! তেল দে। বাপরে একেবারে গরম হল হয়েছে। তুই তো কত তেল মাখা দিল তো ভাইয়া। মাথাটা বেঁকে গেল তো। দেখবে না থাম থাম, তোর পাছা করে তেল দাও। অনিল্লা একটু আসলে ভালো হতো অনিল্লা। এ মা, তোমার কথা বেশি দিছিল, তাহলে ঘাও হয়ে যাবি না। জিন্সের প্যান্ট কিনবি, পাছাটা যেন চওড়া হয়। মনে করে বিমান চালাচ্ছে। চুপ রে! এই, এমন একটা দিবি না। চুপ, হ্যাঁ চুপ করে থাকু। বল বলা হলো। বাপরে, এত ভেড় কাঁদে। ধাত্রী মা, হ্যাঁ। পাগুলো আপনার দিন দিন খড়ির মতো হয়ে গেল মা। অনিল্লা তোমাকে স্মরণ করতে সবাই এসো। অনিল্লা দেখ দেখ, তোকে দেখার জন্য কত লোক আছে দেখ। দেখ কাঁদছে। হ্যাঁ চুপ করে থাকবো। রানীমা, হ্যাঁ মা। তোমার পাঠা হয়েছে গো, পাঠা। কি সব সময় এত আপনি বাজে কথা কেমন করে বলুন গো? পাঠা না বেটা? হ্যাঁ বেটা বেটা। আদল বাদল কথা। দুধ খাও, দুধ খাও। বাপরে ঠান্ডা করছে। আর মাকে ঠান্ডা নিয়ে যা। নিয়ে যাবো তো। যা, তোর মাসিকে দিবি, নিয়ে যা। আর মোর ঢাকা ডালিটা কই দে। এই নোংরা গুলো ফেলবো আমি। ঢাকা ডালিটা না, কাপড় চোপড় ঠিক থাকে না। আরে, নোংরা গুলো নিয়ে যায় না। বাড়ি যাবি যা।
ধাত্রী মা হ্যাঁ এগুলো কোথায় ফেলবেন? তুমি ফেলবো তাই তো চিন্তা। এই যে দেখুন, এইদিকে যাবেন, আমার এদিকে দক্ষিণা কই, দক্ষিণা? শুকনো চাল ডাল 100 টাকা কই? যা। রাস্তা দিয়ে যাবেন। সঞ্জয় তাই আর দক্ষিণাটা দিবে না? তোটাই তো আমি বলছিলাম, হ্যাঁ আর এই পাড়ার সবাই দক্ষিণ। সবাই দিবে সবাই। তোমরা এবার কোনে যান গা? বাড়ি যাচ্ছেন? যান না, শিয়াল ধরবি এখন, যান না। 5 টাকা দক্ষিণে দে। ওরে এইদিকে ঘাট, আরে এইদিকে ঘাটা নাই ওইদিকে ঘাটা, এইদিকে ঘাটা নাই ওইদিকে ঘাটা, ধুল ফুল ফেলতে যাবো ছেড়ে